গতকাল বিকেল থেকে ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে ৪ উপজেলার প্রায় ১০টি গ্রাম। ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর দুর্যোগ আশ্রয় কেন্দ্রে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। বন্যার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সবুজ, কোন কোন এলাকায় বন্যার পানি বাড়ছে, কি দেখছেন এখন সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। লাবণী, আমি এই মুহূর্তে আছি ফেনী থেকে ছাগলনাইয়ার যেই প্রধান সড়ক, সেই প্রধান সড়কে। এই সড়কের কিছু কিছু জায়গায় কিন্তু হাঁটু পানি হয়ে গেছে। আমি যেই জায়গাটায় আছি এটি ছাগলনাইয়া যে উপজেলা, সেই উপজেলার কিছু কাছাকাছি জায়গায় এখানে কিন্তু প্রায় হাঁটু পানি হয়ে গেছে। আমি যেমনটা খবর পেয়েছি যে গতকালকে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার যে ভারতের সীমান্তবর্তী যে দুটি উপজেলাটা প্লাবিত হয়েছিল এবং সেখান থেকে পানিটা এখন কিছুটা নেমে আসলেও ছাগলনাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞা এই তিনটি উপজেলার পানি কিন্তু বাড়ছে। আমি যে সড়কটিতে অবস্থান করছি এটি ফেনী ছাগলনাইয়া সড়ক এবং এই সড়কে কিন্তু যান চলাচল করছে খুব ধীর গতিতে। কিছু কিছু জায়গায় অনেক বেশি পানি হয়ে গেছে। সেই পানিগুলোর মধ্যে কিন্তু আমরা স্থানীয়দেরকে দেখতে পাচ্ছি যে তারা এখানে অনেক জায়গায় মাছ শিকার করছে এবং যানবাহনগুলো খুব ঝুঁকি নিয়ে এখানে চলাচল করছে। এবং যানবাহনগুলো ঝুঁকির প্রধান কারণ হচ্ছে এই সড়কের পাশে গর্ত করা আছে। সেই গর্তগুলোতে পানির থাকার কারণে সেখানে বোঝা যাচ্ছে না যে এখানে গর্ত আছে। মাঝে মধ্যে সেই গর্তগুলোতে যানবাহন থেকে যার কারণে এখানে কিন্তু দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি স্থানীয় কিছু যুবক তারা কিন্তু এই বন্যার পানিতে তারা মাছ শিকার করছে এবং ফেনী সদর এবং ছাগলনাইয়া সহ দাগনভূঞা উপজেলার অনেকগুলো গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে, যেগুলো সাধারণত প্রধান সড়ক থেকে শাখা সড়ক আছে, সেই শাখা সড়কগুলো ডুবে গেছে। সেই শাখা সড়ক ঘিরে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো যেগুলো নিম্ন অঞ্চলে, সেই নিম্ন অঞ্চলের বাড়িগুলো তলিয়ে গেছে। এই তলিয়ে যাওয়ার কারণে তার অনেক যারা যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু অন্য কোথাও যেতে পারেনি। তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের যে গবাদি পশু পাখি আছে সেগুলো অনেকের ধ্বংস হয়ে গেছে। সেই কারণে কিন্তু তারা অনেকে সেই পশুগুলো নিয়ে শেষ করতে পারেনি। তো আমাদের কাছে যেমনটি খবর আছে যে এই জেলার প্রায় ৮১টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯,৫০০-এর মতো লোকজন আশ্রয় নিয়েছে এবং আশার বাণী হচ্ছে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে পানি যেহেতু আজকে যেহেতু পানি বৃষ্টি হচ্ছে না, সুতরাং পানি কমছে। সুতরাং এইটাই হচ্ছে আশার বাণী। পানি কমতির দিকে বন্যা পরিস্থিতি হয়তো উন্নতি হবে। সবুজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আরও তথ্য জানার চেষ্টা করব।